হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু এ নিউ লেসন উইথ ফ্লিপকার্ট স্যার। আজকের এই ডিফারেন্স অর ডাউট ক্লিয়ারিং ভিডিওতে আমরা আলোচনা করব THAN দেন এবং THEN দেন এই দুটো শব্দ কখন, কোথায়, কিভাবে ব্যবহার করা হয় এবং বাক্যের মধ্যে সেটা কোন ভূমিকা পালন করে ইত্যাদি বিষয় সম্পর্কে আলোচনা করব। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর হ্যাঁ, আমরা অলরেডি ডিফারেন্স অর ডাউট ক্লিয়ারিংয়ের বিষয়ে বেশ কিছু ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে পাবলিশ করে দিয়েছি। সেই ভিডিওগুলি যদি মিস করে থাকো তাহলে এই ভিডিওর আই বাটন থেকে দেখে নিতে পারো। এছাড়াও ইউটিউবের সার্চ বারে সার্চ করো ডিফারেন্স অর ডাউট ক্লিয়ারিং ভিডিও বাই ডিজিটাল ইংলিশ, এটা লিখে সার্চ করলে গেলেই আমাদের ভিডিওগুলি চলে আসবে, সেগুলো তোমরা একে একে দেখতে থাকো। সো লেটস গেট স্টার্টেড দ্য টপিক। ফার্স্ট অফ অল আমরা জেনে নিই দেন এবং দেনের বাংলা অর্থটা কি। দেন শব্দটির বাংলা অর্থটা দাঁড়ায় যে চেয়ে অর্থে দাঁড়ায়। চেয়ে, কোনো কিছু চেয়ে যখন বোঝানো হবে, যেটা আমাদের তুলনার ক্ষেত্রে বোঝানো হয়, মানে কোনো কিছু তুলনা করতে আমরা চেয়ে যখন বলবো তখন কিন্তু আমরা THAN দেন শব্দটা ব্যবহার করব। আর এটা একটা কি কনজাংশন, কনজাংশন হিসাবে এটা কাজ করে। তো কনজাংশনের কাজ কি? কনজাংশনের কাজ হচ্ছে যে দুটো সেন্টেন্সকে জুড়ে দেওয়া, দুটো সেন্টেন্সকে জুড়ে দেওয়াই হলো কি কনজাংশনের কাজ, মানে কানেক্ট করে রাখছে। ক্লিয়ার? তাহলে দেন শব্দটা হলো কি একটা কনজাংশন, আর এটা চেয়ে অর্থে ব্যবহার করা হয়, যেটা আমরা কি কোনো কিছু তুলনার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আর THEN দেন এটা হচ্ছে কি একটা অ্যাডভার্ব, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব হচ্ছে একটা ভার্ব, একটা অন্য অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন এবং কি একটা পূর্ণ বাক্যকেও মডিফাই করে। ওকে, সো এটা একটা অ্যাডভার্ব হিসাবে কাজ করে। আর এটার অর্থ হচ্ছে, মানে বাংলা অর্থটা হচ্ছে তারপর অথবা তখন। আমরা যখন কোনো কিছু বলবো যে তখন সে একজন অনেস্ট পুলিশ অফিসার ছিল, তো এই যে তখন শব্দটা বললাম, তখন কিন্তু আমরা এই দেন শব্দটা ব্যবহার করব। বা তারপর আমি সকালে ঘুম থেকে 6টার সময় উঠি, তারপর আমি নিজেকে ফ্রেশ করে নিই, এই যে তারপর শব্দটা, এই তারপর শব্দটা অর্থে আমরা দেন ব্যবহার করি। আর এগুলো সব যখন ব্যবহার হয় সেটা কিন্তু বাক্যের মধ্যে একটা অ্যাডভার্বের ভূমিকা পালন করে। একটা অ্যাডভার্ব যে ভূমিকা পালন করে সেগুলোই পালন করবে। ক্লিয়ার? আশা করি দেন এবং দেনের মধ্যে যে অর্থগত এবং বাক্যে যে তাদের পজিশন থাকে সেটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। ওকে, এবার আমরা এক্সাম্পল দেখব যে দেন কিভাবে ব্যবহার করা হচ্ছে বাক্যের মধ্যে। তো দেন দিয়েই আমরা প্রথমে 3টা এক্সাম্পল দেখে নিই। যে রমেন ইজ স্ট্রঙ্গার দেন রতন, তাহলে এখানে দেখো দেনটা পেলাম। ওকে, এটা একটা কি কনজাংশন, এটা একটা কনজাংশন। ওকে, আর এটা তুলনা করার অর্থে কিন্তু ব্যবহার করা হয়েছে। দেখো এখানে বলেছি তুলনা করার অর্থে, আর এখানে এই দেনের অর্থটা দাঁড়াবে বাংলাতে চেয়ে। দেখো রমেন রতনের চেয়ে স্ট্রঙ্গার, মানে হচ্ছে শক্তিশালী, রতনের চেয়ে শক্তিশালী। এখানে আর একটা জিনিস দেখে না, যেটা কনজাংশন হিসাবে যে কাজ করেছে সেটা হচ্ছে যে রতনও শক্তিশালী, রমেনও শক্তিশালী, বাট আমরা তুলনা করে দেখাচ্ছি, তাই আমাদের দুটো সেন্টেন্স এখানে মানে যুক্ত হয়ে আছে। আর এই বাক্যটার মধ্যে, এই বাক্যটাকে যদি আমরা অ্যাকচুয়ালি সেপারেট করি তাহলে দুটো বাক্য আসবে এখান থেকে। রমেন ইজ স্ট্রং এরকম একটা, রতন ইজ স্ট্রং, এই দুটো বাক্যকেই আমরা এই দেন এই কনজাংশনের সাহায্যে কম্পেয়ার করে একটা বাক্যে পরিণত করা হয়েছে। ক্লিয়ার? নেক্সট এক্সাম্পল দেখো, দ্যাট স্কুল মানে ওই বিদ্যালয়টা, মানে কোনো একটা বিদ্যালয়কে, আমি দূরের একটা বিদ্যালয়কে উল্লেখ করছি, যে দ্যাট স্কুল মানে ওই বিদ্যালয়টা, ইজ বেটার, ইজ বেটার মানে হচ্ছে ভালো, তুলনায় ভালো, দেন দিস স্কুল, এখানে একটা স্কুল আছে, এই স্কুলের তুলনায় বা এই স্কুলের চেয়ে ভালো। তাহলে এখানে এই যে দেনটা পেলাম, সেটার অর্থ হচ্ছে চেয়ে বা তুলনায়, ওই স্কুলটা এই স্কুলের তুলনায় ভালো। ওকে, সো এখানেও আমরা কিন্তু কনজাংশন হিসাবে ব্যবহার করছি। আর এখানে দুটো স্কুল আছে, যে দিস স্কুল গুড, দিস দ্যাট স্কুল গুড, বাট তুলনা করার জন্য আমাদেরকে এটা কম্পারেটিভ ডিগ্রিতে করা হয়েছে, আর এখানে কনজাংশন হিসাবে দ্যাট দেনটা কাজ করছে। ক্লিয়ার? ওকে, আরও একটা এক্সাম্পল আছে দেখো, ইংলিশ ইজ ইজিয়ার দেন বেঙ্গলি, তাহলে দেখো দেন ব্যবহার করা হয়েছে এখানে। ওকে, আর এটা কি কনজাংশন, কারণ বাংলাটাও সহজ,
ইংলিশটাও সহজ। এখানে এইরকম দুটো সেপারেট বাক্য পাওয়া যাবে, বাট আমরা কনজাংশনের সাহায্যে এটাকে একটা বাক্যে পরিণত করেছি। আর একটা কি, এই বাক্যটাতে একটা তুলনা দেখানো হচ্ছে, আর তুলনা দেখাতে গিয়ে আমাদেরকে দেনের ব্যবহার করতে হচ্ছে, আর দেনটাই এখানে কনজাংশন হিসাবে ব্যবহার করা হয়েছে। এই বাক্যের বাংলা অর্থটা হচ্ছে ইংরেজি হলো বাংলার চেয়ে সহজ। ইংরেজি কি বাংলার চেয়ে সহজ। এই যে চেয়ে বা তুলনায়, বাংলার তুলনায় সহজ, আমরা এটাও বলতে পারি। ক্লিয়ার? তাহলে দেন শব্দটি বসছে আমাদের কনজাংশন হিসাবে, আর এটা একটা কি তুলনা অর্থে, মানে কম্পেয়ার করার সময় আমরা ব্যবহার করি, আর এটা একটা কনজাংশন হিসাবে ব্যবহার হচ্ছে। ক্লিয়ার? আশা করি এই দেন নিয়ে আর প্রবলেম থাকবে না। এইবার আমরা দেন, THEN, দেন এটা একটা সময়, ঠিক আছে? দেন হচ্ছে একটা সময়, একটা মুভমেন্টকে বোঝানো হচ্ছে। তো এইবার দেখে নাও এটা অ্যাডভার্ব হিসাবে কাজ করবে। সো হি ওয়াজ অ্যাট 5 years old দেন, দেখো THEN দেন পেয়েছি শেষে, বলছে হি ওয়াজ অ্যাট 5 years old দেন, সে তখন 5 বছরের ছিল। সে তখন 5 বছরের ছিল, দেখো তখন পেয়েছি, সে তখন 5 বছরের ছিল। কারো একজনের কথা উল্লেখ করছি যে সে তখন 5 বছরের ছিল, তার ঠাকুরদা তাদেরকে ছেড়ে চলে গিয়েছিল। এইরকম আমরা বলতে গিয়ে আমরা এই দেন শব্দটার ব্যবহার করি। তাহলে এটা কি হলো, একটা অ্যাডজেক্টিভ হিসাবে, অ্যাডভার্ব হিসাবে কাজ করছে, কারণ এটা একটা টাইমের কথা বলছে, আর টাইম মানে কি, একটা অ্যাডভার্ব। ক্লিয়ার? ওকে, নেক্সট এক্সাম্পল। দেন, এখানে দেখো প্রথমেই পেয়েছি দেন, হি লেফট দ্য প্লেস, তারপর বা তখন সে সেখান থেকে চলে গিয়েছিল। দেখো হি লেফট দ্য প্লেস, সে সেই জায়গা থেকে চলে গিয়েছিল। তাহলে তখন, এই যে এটা একটা কি অ্যাডভার্ব, আর এটার বাংলা অর্থ কি, তারপর। ওকে, তাহলে এটা আমরা কি পেলাম, দেন আমাদের একটা অ্যাডভার্ব হিসাবে পাচ্ছি। লাস্ট এক্সাম্পল, আই ওয়েন্ট টু মার্কেট দেন, এই যেখানে দেখো দেন মাই ফ্রেন্ড কেম টু মাই হাউস, তা আমি বাজারে চলে গিয়েছিলাম, তারপর আমার বন্ধু আমার বাড়ি এসেছিল। তাহলে এই যে এই দেনের অর্থটা কি হলো, তারপর। তাহলে আমি বাজার চলে গেলাম, তারপরে, এই যে তারপর, এটা একটা কি সময়, তারপর সময়, এই সময়টা একটা অ্যাডভার্ব হিসাবে কাজ করছে। আর তারপরে কি হলো, আমার বন্ধু আমাদের বাড়িতে আসলো, মানে আমার বন্ধু আমার বাড়িতে আসলো, আমাদের না, আমার। ওকে, তো এই যে এখানে দেন শব্দগুলো পেলাম, এগুলো সবগুলোই কিন্তু অ্যাডভার্ব হিসাবে কাজ করলো, আর এটা কি তারপর বা তখন অর্থে ব্যবহার হচ্ছে। আর একটা মজার জিনিস দেখে নাও, যে THEN দেন যে প্রথমেরটা রয়েছে, সেটা কিন্তু বাক্যের মিডিলেই বসবে সর্বদা, অলওয়েজ। এই শব্দটা বাক্যের মিডিলে, মানে বাক্যের মধ্যে থাকবে, শুরুতেও থাকবে না, শেষেও থাকবে না, বাক্যের মধ্যে থাকবে। ওকে, বাক্যের মধ্যে যে কোনো একটা জায়গাতে থাকবে। কিন্তু দেন শব্দটি বসবে কখন, বাক্যের শেষেও বসতে পারে, বাক্যের শুরুতেও বসতে পারে, বাক্যের মিডিলেও বসতে পারে। ক্লিয়ার? এই শব্দটা বাক্যের শুরুতে, বাক্যের মিডিলে, বাক্যের শেষেও বসতে পারে। ওকে, তো এই হলো আমাদের দেন এবং দেন শব্দের মধ্যে পার্থক্য। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। সো যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করবে, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে, আর আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটাতে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রাখবে, যাতে করে ফিউচারের ভিডিওগুলি না মিস হয়। তো আজকে এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখাবো একটা নতুন টপিক দিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ডিজিটাল ইংলিশ ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলি দেখোনি সেগুলো দেখতে থাকবে। অল দ্য বেস্ট।